ভারতীয় মিডিয়ায় আবারও ছড়িয়ে পড়ছে বিভ্রান্তিমূলক তথ্য। গ্রেটার বাংলাদেশ নামে একটি মানচিত্র ভাইরাল হচ্ছে, যেখানে ভারতের অংশও যুক্ত। কিন্তু এই প্রচারণার পেছনে কি আছে? বাংলা ফ্যাক্ট বলছে পুরোটাই মিথ্যা। চলুন জেনে নেই এই অপপ্রচার, এর উৎস এবং এর পেছনের রাজনীতি। সম্প্রতি ভারতের কিছু গণমাধ্যম যেমন দি ইকোনমিক টাইমস রিপোর্ট করে তুরস্ক ভিত্তিক একটি এনজিও একটি গ্রেটার বাংলাদেশ ম্যাপ প্রচার করছে। সে মানচিত্রে বাংলাদেশের সীমানায় ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, এমনকি মিয়ানমারের কিছু অংশও যুক্ত। তাদের দাবি, এই প্রচারণার পেছনে রয়েছে একটি ইসলামপন্থী সংগঠন সুলতানাতে বাংলা। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের অধীনে থাকা বাংলা ফ্যাক্ট এই খবরের সত্যতা যাচাই করে। তদন্তে দেখা যায় সুলতানাতে বাংলা নামে কোনো সংগঠনের অস্তিত্বই বাংলাদেশে নেই। এই খবর পুরোপুরি ভিত্তিহীন ও মিথ্যা। এই অপপ্রচারের উৎস ছিল ঢাকার টিএসসিতে অনুষ্ঠিত একটি প্রদর্শনী। পয়লা বৈশাখে সেন্টার ফর বেঙ্গালি স্টাডিজ একটি প্রদর্শনীর আয়োজন করে, ভালো করে হালখাতা। সেখানে প্রদর্শিত হয় প্রাচীন বাংলার সুলতানদের মানচিত্র, যেটি একটি ঐতিহাসিক বেঙ্গল সুলতানাতের ম্যাপ, গ্রেটার বাংলাদেশ নয়। সিবিএসই স্পষ্ট জানায় তাদের সঙ্গে কোনো বিদেশি এনজিও, রাজনৈতিক দল কিংবা ইসলামী গোষ্ঠীর কোনো সম্পর্ক নেই, এবং তারা ভারতের মিডিয়ার এ ধরনের বিকৃত প্রচারণাকে নিন্দা জানায়। বাংলা ফ্যাক্ট জানায় 2025-এর শুধু এপ্রিল মাসেই তারা 296টি বিভ্রান্তিকর খবর শনাক্ত করেছে, যেগুলোর অধিকাংশই ভারতের দিক থেকে এসেছে এবং বাংলাদেশকে টার্গেট করেছে। এটা নিছক ভুল নয়, বরং উদ্দেশ্য প্রণোদিত একটি প্রচারণা। তাহলে প্রশ্ন হলো, ভারতের কিছু মিডিয়া কেন এমন বিভ্রান্তিকর তথ্য ইচ্ছাকৃতভাবে ছড়ায়? বাংলা ফ্যাক্ট ও বিশ্লেষকরা বলছেন এর পেছনে রয়েছে 4টি বড় কারণ। বাংলাদেশি অনুপ্রবেশ, এনআরসি, সিএএ ইত্যাদি ইস্যু নিয়ে ভারতীয় রাজনীতিতে চরম বিতর্ক রয়েছে। এই ধরনের খবর ছড়িয়ে সীমান্তবর্তী রাজ্যগুলোর ভোটারদের মধ্যে জাতীয়তাবাদী আবেগ উস্কে দেওয়া হয়। বাংলাদেশের উপর রাজনৈতিক চাপ প্রয়োগের একটি মাধ্যম হিসেবে এমন অপপ্রচার ব্যবহার করা হতে পারে। চীন বাংলাদেশ সম্পর্ক কিংবা রোহিঙ্গা ইস্যুতেও এটি হতে পারে কৌশলগত চাপ প্রয়োগের চেষ্টা। আজকের মিডিয়া অনেক সময় রাজনৈতিক দলের মুখপাত্র পরিণত হয়েছে। উত্তেজনাপূর্ণ খবর মানেই ভিউ, মানেই লাভ, এই নীতিতে সত্য মিথ্যা যাচাই না করেই ছাপিয়ে দেওয়া হয় এমন খবর। বাংলাদেশকে একটি হুমকি হিসেবে উপস্থাপন করে আন্তর্জাতিক মহলে নেতিবাচক বার্তা পাঠানো হতে পারে এই অপচেষ্টার অন্যতম উদ্দেশ্য। দর্শক, তথ্য বিকৃতি শুধু সংবাদ নয়, এটা এখন এক ধরনের অস্ত্র। প্রতিবেশী সম্পর্ক, আঞ্চলিক স্থিতিশীলতা সবকিছুই এই প্রোপাগান্ডার শিকার হতে পারে। তাই চোখ কান খোলা রাখুন, যাচাই না করে কোনো কিছু বিশ্বাস করবেন না। আর বাংলা ফ্যাক্টের মতো প্রতিষ্ঠানগুলোকে সমর্থন দিন, যারা সত্যের পক্ষে দাঁড়ায়। আপনারা দেখছিলেন ডেলি শিল্প বাংলা। এমন বিশ্লেষণমূলক ও সত্যনিষ্ঠ প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। ভুয়া প্রচারণার বিরুদ্ধে আওয়াজ তুলুন, সত্যের পক্ষে থাকুন।